আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবে। তো আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবে আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। তো দেখো, সকালে নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এদিক দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। প্রত্যেক দিনের রুটিন, একই রুটিন মোতাবেক কাজ করি, সেই জন্য আমার কাজগুলো মনে হয় গোছানো ও পরিপাটি আমার কাছে মনে হয় দ্রুত হয়ে যায়। তো দেখো, প্রত্যেক দিনই এই কাজগুলো করতে হয়। প্রচণ্ড গরম হলে আরও ধুলাবালি বেশি জমে। তো আমি প্রত্যেক দিনই এই কাজগুলো করি, তাতে করে আমার কষ্টগুলো কম হয়। তো দেখো, সব টুকিটাকি মোছামুছি করে নেওয়ার পর ধুলাগুলো, তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব। আর আজকে একটু অনেকটা খারাপ লাগছিল, গরমের কারণে হয়তোবা। তো দেখো, এই দিক দিয়ে এই অ্যালোভেরা গাছটাকে একটু মানে ছোট্ট টবে একটু পানি দিয়ে দিলাম। অনেক কিউট, তাই না? তো চলো, ওই দিক দিয়ে আবার আমি এক চুলায় ভাত বসিয়েছি আর এক চুলায় খাসির মাংস আলু দিয়ে আর একটুখানি পেঁপে দিয়েছিলাম, যাতে করে সিদ্ধ হয় ভালোভাবে। তো পাতলা করে একটু মানে খাসির মাংসটা রান্না করে নিলাম। তারপরে ওই দিক দিয়ে ভাতও হয়ে গেছে। তারপরে আজকে তোমাদের সাথে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার করব। তো চলো। তো এটা হচ্ছে আমাদের বাসায় কিন্তু মাছের লেজ নিয়ে অনেকটা মানে আমি খাবো না, আমিও খাবো না কাটা, এরকমটা কিন্তু হয়ে যায়। তো কি করবে তোমরা, যখন মাছের লেজটা যখন পড়ে থাকবে ফ্রিজে, মনে করো 2-3টা গুছিয়ে নেবে। তো তারপরে আমি আজকে একটাই করছি। তো দেখো, ওগুলো রেখে দেবে, তারপরে একসাথে ভর্তা করবে, দেখবে সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো দেখো, মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে। আমরা যেমন ভাজি করি, তো সেইভাবে ভাজি করে নেবে একটু মুচমুচে করে। তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে কাঁচামরিচ, রসুন এগুলো ভেজে নেবে। তো আমি সব কিছু ভেজে নিয়ে তারপরে মানে কিচেনে একটু গরম লাগতেছিল, তাই আমি রুমের মধ্যে চলে এসেছি, খাটে বসে ফ্যান দিয়ে ভর্তাটা বানাচ্ছি। তো দেখো, আমি সব কিছু মানে মাছের কাঁটাটা বেছে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন ভাজি, তারপরে এই দিক দিয়ে শুকনো মরিচ দিয়ে আমি ভর্তা করছি, তাতে আমার কাছে ভালো লাগে। তারপরে লবণ দিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা আগে মেখে নেব, কারণ এগুলো তো এমনিতেই ভাজা হয়েছে, যেহেতু আমি পাটায় পিষছি না। তো একটু ভালো করে ভর্তা করে নেব আগে, তারপরে মাছটা মিশিয়ে নেব, তাহলে ভর্তাটা কিন্তু আমার রেডি। তো কাঁটাটা কিন্তু একটু সাবধানে বাজবে, যেহেতু মানে মাছের লেজে কিন্তু অনেক পরিমাণে কাঁটা থাকে। তো দেখো, আমি সব কিছু একটু ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তাটা, পেঁয়াজ রসুন, তারপর শুকনো মরিচ, তারপর একটু সরিষার তেল দিয়ে নেব ভর্তাতে, যেটা না দিলেই নয়। তো তারপরে আবার একটু মেখে নিয়ে তারপরে মাছটার সাথে পেঁয়াজ মরিচ শুকনো মরিচ তেল দিয়ে যে মেখেছিলাম সব কিছু একসাথে মেখে নিলেই আমার এই মাছের লেজ ভর্তাটা কিন্তু রেডি। অনেকটা মজা হয়েছিল, কিছুটা টাকি মাছ ভর্তার মতো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারো। নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, আমার ভর্তাটা কিন্তু রেডি। আর যেহেতু পেঁয়াজ রসুনগুলো এখানে একটু আস্তে আস্তে রয়েছে, তো একসাথে হতেই চাচ্ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর একটু কষ্ট করে আমি একসাথে করে নিলাম। তো ভর্তাটা কিন্তু অনেকটা মজা হয়েছিল। তারপরে গোসল দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তো তারপর তোমাদের ভাইয়াকে বিকালে নাস্তায় আজকে দিয়েছি, আমরা মাখিয়েছিলাম কাসুন্দি দিয়ে, যেটা আমারও অনেক পছন্দ। তো একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি বিট লবণ আর একটুখানি সরিষার তেল দিয়ে নেব, তারপরে কাসুন্দি দিয়ে আমড়াটা ভালোভাবে মেখে নিলেই আমরা মাখানো কিন্তু রেডি। তো তোমাদের ভাইয়া বলতেছিল আমরা মাখানোটা নাকি অনেকটা মজা হয়েছিল।
তো দেখো এখন কাসুন্দিটা দিয়ে নিলাম, দিয়ে এখন একটু মেখে নেব। আর আমাদের কিন্তু ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাওয়া অনেক জরুরি, কারণ ভিটামিন সি সবার শরীরের জন্যই অনেক ভালো, সব কিছুই ভালো। তো একটু টক খাওয়া প্রত্যেক দিনের জন্য অনেকটাই ভালো শরীরের জন্য। তো দেখো এই দিক দিয়ে আমি মেখে নিলাম, এখন তোমাদের ভাইয়াকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে এবং একটা লাইক করে দিবে, তাতে করে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং তোমাদের ভালোবাসা পেলে আমার আরও ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে। তো অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।